বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা প্রকৌশলীদের পাল্টাপাল্টি দাবির প্রেক্ষিতে টানা আন্দোলন করছে শিক্ষার্থীরা। ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার পর বুয়েটের সব পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের সভাপতিত্বে দুই পক্ষের দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ দিতে সরকারের গঠিত কমিটির প্রথম সভা হয়। সভা শেষে নিরপেক্ষতার সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে, আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে। তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে, তো যে কিভাবে এই জিনিসটাকে আমরা তো একটা সেতু করতে হবে, একটা ব্রিজ করতে হবে। এখানে তো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, একদিকে ৩ দফা আছে, একদিকে ৭ দফা আছে। তা আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা, যাতে দুই পক্ষই এক জায়গায় আসতে পারে। সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে কমিটির সদস্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের আন্দোলন করে জনদুর্ভোগ না সৃষ্টি করার আহ্বান জানান। আসলে আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সেই ওয়ার্কিং গ্রুপে মোট ১৩ জন প্রতিনিধি থাকবে। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয়, সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও ৩ জন প্রতিনিধি থাকবেন, ৪ জন প্রতিনিধি। গত বুধবার বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।